নমস্কার, নিউজ লিংক বাংলায় আপনাদের স্বাগত। দেখুন আমাদের বিশেষ আয়োজন। নমস্কার, আমি কাজলি সিনহা বলছি নিউজ লিংক বাংলা থেকে। আজকে আবার আমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, আর আমাদের সাথে আছে সিনিয়র জার্নালিস্ট সুমিত বাসু। ওয়েলকাম সুমিত। থ্যাংক ইউ। সুমিত, আমার প্রথম প্রশ্নটা এই যে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ফেজের ইলেকশন হয়ে গেছে, অ্যারাউন্ড 92% ভোট হয়েছে। তাহলে এই ভোটিং ট্রেন্ডটা দেখে কি মনে হচ্ছে, মানে এটা কোন দিকে এই ট্রেন্ডটা মুভ করছে? ট্রেন্ডটা মানে বিজেপির দিকে বেশি মুভমেন্টটা লাগছে, ইয়া টিএমসির চান্স হতে পারে? আপনার কি মতামত এটার উপরে? থ্যাংক ইউ। প্রশ্নটা খুবই এখন একটা বার্নিং কোয়েশ্চেন যেটাকে বলা যেতে পারে আর কি। কালকে পোস্ট ফেস ইলেকশনের পরে অনেক রাত পর্যন্ত সব ডেটা অ্যানালিসিস এইসব করা হয়েছে। আর যে একটা বেসিক একটা জিনিস যেটা বেরিয়ে আসছে এই কি, এখানে যেরকম এক ফেজে এইবার 152 সিটস কভার হয়েছে অ্যারাউন্ড 16 ডিস্ট্রিক্টসে। লাস্ট ইলেকশনে 2021-এ এটা এইভাবে হয়নি, মানে 7 ফেজে স্প্রেড আউট ছিল। এইবারে জাস্ট 2 ফেজে ইলেকশনটা স্প্রেড আউট করা আছে। তো যদি কম্পারেটিভ অ্যানালিসিস এই 152 সিটসের কম্পারিজন করা হয় ফ্রম 2021 ইলেকশন টু 2026 ইলেকশন, এর মধ্যে এটা দেখা যেতে পারছে কি এসআইআর এর জন্য যখন লাস্ট ইলেকশনে এই 2021-এ অ্যারাউন্ড 82 to 84% ভোট পড়েছিল। আমরা যদি মিন নিই তো 83% ধরুন মিন নিয়ে নিলাম লাস্ট ইলেকশন 2021-এর 83% মিন এই 152 সিটের মধ্যে। এখন এসআইআর এর মধ্যে অ্যারাউন্ড 11 লাখ ভোট বাদ পড়েছে, আর এসআইআর এর মধ্যে আবার 7 লাখ ভোট এডিশনও হয়েছে। তো এখন ওইটাকে করে নিয়ে যদি অ্যারাউন্ড 91 লাখ যদি বাদ পড়েছে আর 7 লাখ অ্যাড হয়েছে, তো 84 লাখ মানে ডিলিশন এসআইআর এর মানে কনসিডার করা হবে 91 - 7। তো এখন 84 লাখ ইজ अबाउट 10 পার্সেন্টেজ পয়েন্ট। এখন যদি লাস্ট ইলেকশনে আমি যদি 100 করে ধরি, 100-এ যদি 83% হয়েছে, আর এখন যদি আমি 10 পার্সেন্টেজ পয়েন্ট যদি রিডিউস করে দিই, তো 90-তে যখন এই পার্সেন্টেজটা আসছে, 90-তে যখন এই পার্সেন্টেজটা আসছে, তো এটাও 80%ই আসছে। 83% যখন লাস্ট ইলেকশনে হয়েছিল, 100-এ 83% আসছে। এখন 90-তেও যদি আমি অলরেডি তখন লেট মি পুট ইট অ্যানাদার ওয়ে, 100-এ যখন 90% আসছিল, 100-এ 83% আসছে, তো ওখানে অত পার্সেন্টেজ পয়েন্ট রিডিউস হয়ে যাচ্ছে। এখন যেটা 100-এ 80% আসছিল, ওইটা 90-তে তো 90% চলে আসবে। তো ওইটাই এখানে রিফ্লেক্ট করছে, 90-তে 90% জিনিসটা চলে আসছে। 90-তে যদি 80% ভোটিং হচ্ছে, ওটা তখন 90% এক্স্যাক্টলি রিফ্লেক্ট করছে ইন দ্য টোটাল, কারণ কি টোটাল ভোট কাউন্ট থেকে অতটা নাম্বার কমে যাচ্ছে। তো এইটাতে মানে এই ফেজেও যদি আমরা কম্পারিজন যদি করা যায় প্রিভিয়াস ইলেকশন থেকে, তো অ্যারাউন্ড 83-84%ই এক্স্যাক্ট ভোটিং হয়েছে। লাস্ট ইলেকশনেও 83-84% ভোট হয়েছিল। এখানেও সিমিলার প্যাটার্ন জিনিসটা ফলো হচ্ছে। এটা ঠিক করে বোঝাতে পারছি কিনা আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট, কিন্তু দিস ইজ হোয়াট দ্য ডেটা সেজ। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কি বোথ দ্য ইলেকশনে ওই এইরকম কনস্টিটুয়েন্সিতে about 16 to 17% voters are non-participating. ওই 2021 ইলেকশনেও এই ইলেকশনেও about 16-17% voters are non-participating. এখন যদি এটা এই যে নন পার্টিসিপেন্ট ভোটারের মধ্যে যদি কনসিস্টেন্সি থাকে, তো তাহলে আর এসআইআর এর ডিলিশন হয়েছে, তো লজিক সেজ তাহলে ওই নাম্বারের মধ্যে ডিপ হওয়া উচিত। ডিপটা আসেনি কেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো বিজেপি এটা হলো কি ভাই আমরা আমাদের দিকে মোমেন্টাম আছে, দ্যাটস ওয়াই টিএমসি বলছে কি উই আর মেইনটেইনিং আওয়ার ভোটার বেস
দ্যাটস ওয়াই ওটার জন্য হয়নি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে এই কি যখন যখন শোরগুল হলো, এতটা যখন ইয়ে হলো, মানে ডিসকাশন হলো এসআইআর নিয়ে, তো ওটার স্পেশালি ফ্রম টিএমসি, বিজেপি ওয়াজ ইন ফেভার অফ এসআইআর, টিএমসি ওয়াজ ইন এগেইনস্ট অফ এসআইআর। তো এটা যখন জিনিসটা হচ্ছে, তো এসআইআর এ যে কি হচ্ছে, ভোটার কিছু অ্যারাউন্ড 84 লাখ নাম বাদ পড়ছে। তো সামবডি ওয়াজ ডেফিনেটলি গেইনিং ফ্রম দ্য ওল্ড ভোটার লিস্ট, ওটার জন্য ওই ওল্ড ভোটার লিস্ট ওরা রিটেন করতে চাইতো। লেটস অ্যাজিউম টিএমসি বলেছিল কি এসআইআর নেক্সট ইলেকশন থেকে ইমপ্লিমেন্ট করুন, এইবার আমরা ওল্ড ভোটার লিস্ট থেকেই ভোটিং হয়ে যাক, তাই জন্য অনেকটা ডিলে করা হলো টিএমসির তরফ থেকে, অফিসারকে না দেওয়া এন্ড অল দোজ থিংস। এখন এখানে একটা পয়েন্ট অ্যাড করি, কালকে কিন্তু তামিলনাড়ুতে ভোট ছিল। এখন তামিলনাড়ুতে 1 করোড় ভোটারকে নাম ডিলিশন হয়েছে, এখানে 91 লাখ, ওখানে 1 করোড়, আর 15 লাখ অ্যাড হয়েছে। ওইখানে ওয়ান ফেজ ইলেকশন হয়ে গেল। এসআইআর নিয়ে এত কিছু ডিসকাশন, কি আমরা ওল্ড ভোটার লিস্ট, নিউ ভোটার লিস্ট, এরকম কোনো ডিসকাশন হয়নি। Why TMC was insisting on that old voter list? মানে it was gaining something from the old voter list, যেটা কি এখন এটাতে নিউ ভোটার লিস্টে ওই অ্যাডভান্টেজটা পাবে না, সিম্পল কথা। তো ওই যদি অ্যাডভান্টেজটা যদি পাবে না টিএমসি, লেটস কিপ ইট অ্যাজ আ ডেটা পয়েন্ট। এখন জিনিসটা বলা হলো কি টিএমসি এটাকে সার্কুলেট করেছে কি অনেক, তোমরা যদি এবার ভোট না দিতে আছো, তোমাদের নাম কাটা যাবে ভোটার লিস্ট থেকে, আর সিটিজেনশিপ কম্প্রোমাইজ হয়ে যাবে। সিটিজেনশিপ কাদের কম্প্রোমাইজ হয়ে যাবে? যারা হিন্দু, ওদের সিটিজেনশিপ ডিলে হতে পারে, যেমন কি মতুয়া কমিউনিটির জিনিসটা হয়ে যাচ্ছে, কারণ স্টেট গভর্নমেন্টই টিএমসি গভর্নমেন্টের ডকুমেন্টস প্রোভাইড করেনি, তাই জন্য ওরা অনেক মতুয়া lakhs of voters of মতুয়া কমিউনিটি ওরা এলিজিবল হতে পারলো না, বিকজ দে ওয়ার নট প্রোভাইডেড উইথ দ্য প্রপার ডকুমেন্ট। অ্যাজ পার দ্য সিএএ, any migrated Hindu will get citizenship of India from anywhere in the world. কোথা থেকেও যদি মাইগ্রেট করে আসছে হিন্দুরা, ওরা এখানে সিএএ এর আন্ডারে সিটিজেনশিপ পেতে পারে, স্পেশালি ফ্রম বাংলাদেশ or Pakistan or any neighboring that Islamic countries. So they have no such problem. Mathua community has no such problem. But any Hindu who has migrated from any other country or working in somewhere else, ওদের কাছে এতটা কোনো প্যানিক ফ্যাক্টর নেই। ওরা এতই বেশি অবুঝ আর কিছুই বোঝে না এই সোশ্যাল মিডিয়ার ইয়েতে, যেখানে হাতে হাতে একটা স্মার্টফোন নিয়ে চলে। ইভেন যারা সবজি ভাজি বিক্রি করছে বা মেডের চাকরি করছে, ওরা একটা যথেষ্ট একটা ফোন নিয়ে চলে। তো এমনও কোনো বোকা গাধা কোনো পাবলিক না আজকালকার ইনফরমেশন এজে। So they know that their citizenship can be delayed, but that will not be denied outrightly. A denial and bhoyta kar, a denial and bhoyta Muslim community যারা কি প্রিডমিনেন্টলি টিএমসি ভোটার। তো টিএমসি ওই ভোটারকে নিয়ে আসছে বাইরের স্টেট থেকে, যেখানে ওরা লেবারের কাজ করছে বা যেই কাজই করছে ওখান থেকে নিয়ে আসছে। এইবারে আরেকটা জিনিস হয়েছে কি বিজেপিও যেই মাইগ্রেন্ট লোকেরা অন্যান্য স্টেটে, স্পেশালি বিজেপি রুল স্টেটে যেমন কাজ করেছিল, গুজরাট, মহারাষ্ট্র বা বিহার টিহার, এনিওয়ার, দিল্লি, ওখান থেকে ওরা এনকারেজ করেছে কি গিয়ে ভোট দিয়ে আসো বেঙ্গল। যদি ওদের অফিসে ছুটি পেতে অসুবিধা হয়েছে বা কাছের ছুটি পেতে অসুবিধা হয়েছে, তো বিজেপি ওয়ার্কার্স বা লোকেরা গিয়ে ওই অফিসের সাথে কথা বলে ওদের ছুটি দিয়ে বলে যাও গিয়ে ভোট দিয়ে আস, ওদের জন্য ওদের ছুটিটা দাও। তো এখন এই পার্সেন্টেজটা যে অ্যাডভান্টেজ টিএমসির ছিল কি ওরা মাইগ্রেন্ট লেবারদের নিয়ে আসতো বা মুসলিম ভোটার্সদের নিয়ে আসতো, ওদের টাকাও দিত কি এসে এখানে 10 দিন 15 দিন 20 দিন থাকো বা 1 মাস থাকো, আমরা টাকা দিচ্ছি, তোমাদের জব লসের টাকাটা পাবে, তোমরা কম্পেনসেশন হয়ে যাবে, তোমরা ভোটটা দিয়ে তারপরে চলে যাও। সেম স্ট্র্যাটেজি বিজেপি হ্যাজ অ্যাডপ্টেড। তো ওই পার্সেন্টেজ পয়েন্টটা অনেক বেশি নিউট্রালাইজ হয়ে যায়, কারণ সেম স্ট্র্যাটেজিতে বিজেপিও কাজ করছে। দে আর অলসো ব্রিংিং ইন দেয়ার সাপোর্টার্স ফ্রম আউটসাইড বেঙ্গল, যারা কি মাইগ্রেট করে গেছে চাকরির কারণে। Now the only factor, that logical factor that remains, কি কেন পার্সেন্টেজ পয়েন্ট ডিপ করেনি, কেন লাস্ট টাইমও 83% শো করছে, এখানেও 84% পয়েন্ট শো করছে এই ইলেকশনে in 16 districts and 152 assembly constituency। এটার একটা ফ্যাক্টর যেটা কি লজিক্যাল জিনিসটা হতে পারে, আই রিপিট, মানে বলছি কি ফিয়ার ফ্যাক্টর, ভয়।
এখন যেরকম একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নির্দেশ দিয়েছেন কি ভাই কেউ পোলিং বুথের ইনসাইড দ্য পোলিং বুথ খালি সেন্ট্রাল ফোর্সে থাকবে, স্টেট পুলিশ থাকবে না। 100 মিটার্স এর অ্যারাউন্ডে কোনো স্টেট পুলিশের প্রেজেন্স থাকবে না। বাইকে দুজন বাইক পিলিয়ন রাইড হবে না, দুজন বাইকে যেতে পারবে না, তুমি রিলেটিভস কে নিয়ে এসে পুরো ঘর ভরে ঘরে থাকতে পারবে না। ডিফারেন্ট I mean there is a long list of rules and regulations যেটাকে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করেছে। আর কোথাও না কোথাও তো ফিয়ার ফ্যাক্টর হ্যাজ রিডিউসড। ওটা যদি 1 বা 2% পয়েন্টস যদি রিডিউস করে যায়, কারণ কি অনেক জন যখন যারা ইন্টারভিউ করছিল ন্যাশনাল টেলিভিশনের লোকেরা, তো অনেক মহিলারা এটা জিনিসটা বলছেন আপনি কেন ভোট দিতে চান? আমি ভোট দিতে চাই শান্তির জন্য, উই ওয়ান্ট পিস, আমরা শান্তির জন্য ভোট দিতে চাই। নোবডি কেম আপ এন্ড সে কি আমি লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দিতে চাই। কারণ লক্ষ্মীর ভান্ডার ইন প্রিভিয়াস ভিডিও উই হ্যাড সেড কি এটা একটা রেট অফ ডেপ্রিসিয়েটিং রিটার্ন জিনিসটা চলে আসে, ওটা একটা পিক পয়েন্ট ছিল 2021 2024-এ। এখন ওইটার জন্য একটা হিউজ সুইং ফ্যাক্টর চলে আসবে এই ইলেকশনে। তো একটা নিউনেস নেই, কোনো ফ্রেশনেস নেই, নোভেলিটি নেই। এই রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার অনেক দিন থেকে সেম প্যাটার্নে জিনিসটা চালিয়ে যাচ্ছে। তো একটা ফিয়ার ফ্যাক্টর, শান্তি চাই, এই চাই সেই চাই। তো এই যে একটা ব্যাপারটা ফিয়ার ফ্যাক্টর ভোট জ্যামিং কে নিউট্রালাইজ করেছে। যেখানে যেখানে ভাই যদি অপোজিশন পার্টির যদি ভোটার হয় ওখানে তৃণমূলের লোকেরা বসে বা গুনসরা বসে ওদের আসতে দেবে না। আর বলে দিয়ে ভিডিও এরকম সার্কুলেট হয়েছে কি যদি ভোট না দাও তৃণমূলকে তো ঘর থেকে বেরোবে না। এখন দোজ থিংস হ্যাভ বিন অ্যাড্রেসড। এটা একটা মার্জিনাল এই জিনিসটা ডেফিনেটলি এখানে কাজ করেছে। তো ওমেন সিকিউরিটি দ্যাট ইজ আ ভেরি ভেরি বিগ ইস্যু ইন দিস ইলেকশন। আর ওমেন সিকিউরিটিকে বিজেপি খুব বেশি ভাবে পুশ করছে। তো ডেফিনেটলি ফিমেল ভোটার্সকে টার্গেট করা হচ্ছে আর ফিমেল সিকিউরিটিকে খুব বেশি ভাবে টার্গেট করা হচ্ছে। কেন কি কতগুলো জিনিস 500, 1000, 1500 টাকার ওপরেও জীবন মান সম্মানের যে ব্যাপারটা, এটাকে 500, 1000, 1500 টাকা দিয়ে ইকুইটেবল হয় না, মানে ব্যালেন্স করা যায় না। আরে আমি 1500 টাকা দিলাম, ও হয়ে গেল ব্যালেন্স। আর একটা এখানে পার্সেন্টেজ পয়েন্ট যেটা কি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির গভর্নমেন্টে যেটা হয়েছিল, এই একটা মুসলিম কমিউনিটি একটা হয়ে গেছিল এরকম একটা ইমপ্রেশন কি ভাই ওরা দেখেন গেট অ্যাওয়ে উইথ ক্রাইম, ওরা যা কিছু করবে স্টেট পুলিশ ওর এগেইনস্টে অ্যাকশন নিতে পারে না, ওর ওপর থেকে নির্দেশ আসে, এটা আছে। আর এইটা কোথাও না কোথাও গ্রাউন্ড লেভেলেও রিফ্লেক্ট করছিল ইন রুরাল বেঙ্গল স্পেশালি, কি মুসলিম সমুদায়ের লোকেরা যদি কিছু করে এইটা কোনো পুলিশ অ্যাকশন ইনভাইট করবে না। যে মুর্শিদাবাদ এইসবে যে ওয়াকফ বোর্ডের পরে যে রায়ট হলো ওটার মধ্যেও এই জিনিসটা দেখা গেল কি, ওটার মধ্যেও এই জিনিসটা দেখা গেল কি এইসব কিছু জিনিস হতে পারলো না। কোন থেকে একটা ফোন আসছে, ওই জিনিসটা কোথাও হতে পারলো না এখানে। একটা ফোন আসছিল, এটা ইন্টারাপশন এসে গেল। তো ওইখানের এই পয়েন্টের জন্য একটা কি ল অ্যান্ড অর্ডার বিকাম আ ভেরি ভেরি বিগ ইস্যু। আর ওটার জন্য কি হলো কি নেক্সট টাইম when the election came, এই ফ্যাক্টরটাকে ল অ্যান্ড অর্ডার সাথে ইকুয়েট করে ওটাকে তখন সমাজবাদী পার্টি দে কুড নট রিটার্ন টু পাওয়ার अगेन। আর এখানেও যেভাবে এত বড় ভাবে মুসলিম অ্যাপিজমেন্ট জিনিসটা তৃণমূল গভর্নমেন্ট করছে, অ্যারাউন্ড 6000 crore খালি মাদ্রাসা মেইনটেনেন্স এন্ড ডেভেলপমেন্টের জন্য ইস্যু করা হয়েছে। আর স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাবাউট 1400 crore, সায়েন্স এন্ড টেকনোলজির হায়ার রিসার্চের জন্য 200 crore। ওখানে 6000 crore খালি মাদ্রাসা মেইনটেনেন্স ডেভেলপমেন্ট এন্ড দোজ কাইন্ড অফ থিংস অ্যালোকেট করা হচ্ছে, which is huge। যখন টিএমসি গভর্নমেন্ট যখন এসেছিল তখন অ্যারাউন্ড 427 crore এর বাজেট ছিল মাদ্রাসা ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্সের ব্যাপারটা, মাদ্রাসা হোয়াটএভার। এখন এটা 10 times, মোর দ্যান 10 times, 11-12 times গ্রো করে গেছে। তো
তো এটা তো ব্লেটেন্ট অ্যাটেম্প্ট টু appease and buy votes of the minorities. Plus এই যে 1500 টাকা, this is also buying votes at the taxpayers cost. এটা তো আর এই যে 1500 টাকা তো টিএমসি নিজের পকেট থেকে দিচ্ছে না, নয় 6000 কোটি টাকা টিএমসি নিজের পকেট থেকে দিচ্ছে। দিস আর অল ট্যাক্স পেয়ার্স মানি। এই ট্যাক্স পেয়ারের মানি থেকে তারা নিজের জন্য, টিএমসি নিজের জন্য ভোটটা বাই করার চেষ্টা করছে। তো এইরকম ধরনের জিনিসটা ইভেন ভদ্রলোকেরা যারা কি সব ফিগার বোঝেন, যারা কি অ্যানালাইসিস করেন, তো এরা এই হিন্দু মুসলিম প্যারামিটার থেকে একটু বেশি উপরে উঠে ভাবার চেষ্টা করছেন। কেন কি কেউ যদি এখন বিজেপি হিন্দু হিন্দু করে, তো বিজেপি তো মুসলমান করছে, ওপেনলি করছে। তো এখন যদি হিন্দু হিন্দু যদি করছে, বিকজ বিজেপি ইজ টার্গেটিং 70% অফ দ্য ভোট ব্যাংক, কেন বিকজ টিএমসি ইজ ট্রাইং টু কনসলিডেট 30% অফ দ্য ভোট ব্যাংক। তো এখন এই ইলেকশনে যদি হিন্দু কনসলিডেশন যদি মাইনর যদি 1 or 2% যদি এটা আসে, আর মহিলার যদি 1 or 2% যদি এর মধ্যে যদি চলে আসে, and given the fact কি এখানে এসআইআর এর জন্য কিছু টিএমসি ডেন্ট নিচ্ছে, আর ভোটিং পার্সেন্টেজ ওই রকমই শো করছে দেন সে লাস্ট ইলেকশন উইদাউট এনি সিগনিফিকেন্ট ডিপ, তাহলে all these factors put together, the fear factor of the female folk, the law and order issue, the Hindu consolidation, and the diminishing return value of the freebies, the Konyashri, Ruposhri, and Lokhir Bhandar, and etc. An open minority appeasement of Trinamool. All these factors put together creates a situation যেখানে এই ভোটের যে স্লাইডটা, যেটা কি neither dip করছে না উপরে সুইং করছে, এই যে মেইনটেইনিং অফ দ্য ভোটিং পার্সেন্টেজটা, this could be due to একটা মোমেন্টাম which has gained in favor of বিজেপি। মাইনর হলেও একটা মোমেন্টাম, কারণ 1-2% যদি সুইং হয়, ওটা 30-40 সিটসের সুইং করে দিয়ে যায়। 30-40 সিটস in such a closely contested election is a huge number. Thank you. Thank you, Sumit, for sharing your analysis and opinion. Thank you, audience, for listening to us. আর আমি সবাইকে বলবো আমাদের নিউজলিংক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এরকমই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আমাদের চ্যানেলে আসতে থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের চ্যানেল নিউজলিংক বাংলায় সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।